আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে মায়ের হাতের একটা রান্না শেয়ার করছি। এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আর আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো কচু শাক নারকেল আর ছোলা দিয়ে, একদম নিরামিষভাবে তৈরি। খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর মা কিভাবে তৈরি করেছে চলো তোমরা দেখে নাও। প্রথমে কড়াইতে অল্প একটু জল দিয়ে আর তার মধ্যে 1 চামচ নুন দিয়ে কচু শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কচু শাকগুলো কড়াইতে দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা জল ঝরিয়ে নেওয়ার পাত্র নিয়েছি। এর মধ্যে কচু শাকগুলো দিয়ে ভালো করে কচু শাকগুলো থেকে জলগুলো ঝরিয়ে নিতে হবে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তারপরে মা এখানে দিয়ে দিল 5 ফোড়ন, দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর দিতে হবে তেজপাতা। এবার দিয়ে দেবে কাঁচা ছোলা। ছোলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে আগে। দেখো ছোলাটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে অর্ধেক নারকেল কোড়া দিয়ে দিল। কিছু নারকেল কোড়া শেষে থাকবে আর কিছুটা এই রান্নার সময় দিয়ে দিতে হবে। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1.5 চামচ করে। এবারে সিদ্ধ করে রাখা কচু শাকগুলোকে দিয়ে দিতে হবে। যেহেতু কচু শাক সিদ্ধ করার সময় 1 চামচ নুন দেওয়া হয়েছিল, তাই এখানে হাফ চামচের মতন আবার নুন দেওয়া হলো। আর দিয়ে দিল 1 চামচ চিনি। যেহেতু এই কচু শাক রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তাই জন্য চিনির পরিমাণটা 1 চামচ দেওয়া হলো, বা 2 চামচও তোমরা দিতে পারো। চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। আর তারপরে দেওয়া হলো রাঁধুনি বাটা। আর তারপরে দিয়ে দিল থেকে যাওয়া নারকেল কোড়াগুলো। এবারে এগুলোকে আবার খুব ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না এই জল জল মতন জিনিসটা শুকিয়ে যায়। দেখো অনেকটা শুকনো হয়ে গেছে। রেডি হয়ে গেছে ছোলা নারকেল দিয়ে এই কচু শাকের রেসিপি। আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে একবার জানিও। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে যেমন খেতে ভালো লাগে, চিংড়ি দিয়ে যেমন ভালো লাগে, তেমনি কিন্তু এই নিরামিষ নারকেল আর ছোলা দিয়ে অপূর্ব খেতে লাগে। যারা কোনোদিন এখনও করোনি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।